আচ্ছা দেখেন আবার দেখাই। আমি ভিএস কোড ওপেন করলাম, করার পরে এখান থেকে ফাইল থেকে ওপেন ফোল্ডার ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে এখানে বলতেছে যে ফাইলটা চুজ করে কোন ফোল্ডারটা ওপেন করতে চাও, সেই ফোল্ডারটা চুজ করতে হবে। সো এখান থেকে আমি গেলাম ডেস্কটপ থেকে আমি একটা ফোল্ডার নিলাম। সো ফোল্ডার আমি কি করব, এখান থেকে যে ফোল্ডার তৈরি করা আছে, লেটস সে এইচপি প্রজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি করা আছে, এখানে আমি বেসিক এইচটিএমএল নামে একটা ফোল্ডার তৈরি করছি। এখানে আমি এই ফোল্ডারটা আমি ওপেন করব। আমি চাইলে এখান থেকে ফাইলও ক্রিয়েট করতে পারি, নিউ থেকে কিন্তু আমি এখানে চাইলে ফাইলও ক্রিয়েট করে ফেলতে পারি। ঠিক আছে, টেক্সট ডকুমেন্ট। তো আমি এখানে এই ফোল্ডারটা আগে ওপেন করলাম, সেভ দিলাম। এখানে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু সেভ ইউর ওয়ার্কস্পেস কনফিগারেশন অ্যাজ এ ফাইল। আচ্ছা, এটা ওয়ার্কস্পেস কনফিগারেশন দরকার নেই, ডন সেভ দিলাম। তো এখানে দেখেন বেসিক এইচটিএমএল নামে একটা ফাইল চলে আসছে, বেসিক এইচটিএমএল নামে একটা ফোল্ডার চলে আসছে। এখানে আমি চাইলে এখন এখানে আমি আরেকটা ফোল্ডার ফাইল, এখানে চাইলে আমি একটা ফাইল তৈরি করতে পারি। এখানে কি এই যে আইকনটা দেওয়া আছে, এটা কিসের, কি আইকন? নিউ ফাইল তৈরি করার জন্য আইকন, তাই না? নিউ ফাইল তৈরি করার আইকন। এই পাশে যে আইকনটা আছে সেটা কিসের আইকন? ফোল্ডার তৈরি করার আইকন। আচ্ছা, আর এটা হলো রিফ্রেশ করার আইকন, আর এটা হলো মিনিমাইজ করার আইকন। ঠিক আছে, কলাপস, সবগুলো ফোল্ডারকে কলাপস করার আইকন। সো আমি এখান থেকে কলাপস মানে হলো মিনিমাইজ করা, মানে সব ফোল্ডারগুলোকে বন্ধ করা। ঠিক আছে। আচ্ছা, আমি এখানে নিউ ফাইলে ক্লিক করলাম, করার পরে আমাকে এখানে বলতেছে নাম লিখতে। সো আমি এখানে লিখলাম লেটস সে ফার্স্ট html ডট html, ফার্স্ট html ডট html দিছি ফাইলের এক্সটেনশন। কিন্তু ডট html না দিই তাহলে এটা তো ব্রাউজারে কাজ করবে না। কাজ করবে? আচ্ছা, এন্টার দিলাম। আমার ফাইলটা ক্রিয়েট হয়েছে। ফাইলটা কিন্তু এই ফোল্ডারের ভিতরে ক্রিয়েট হয়েছে। আমি যদি এখন ওই ফাইল ম্যানেজারে যাই, আমি যদি ফোল্ডারটা ওপেন করি, ওই এইচপি প্রজেক্ট, তার ভিতরে আসলে বেসিক এইচটিএমএল, দেন এই যে ফাইল, এই যে ফার্স্ট এইচটিএমএল ডট এইচটিএমএল একটা ফাইল তৈরি হয়েছে। ঠিক আছে, সো আমি এখান থেকে তৈরি করতেছি, বাট এখানেও তৈরি হচ্ছে। আমি এখানে যদি আমি আরেকটা ফাইল তৈরি করি, ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল তৈরি করলাম। আমি যদি এখানে যাই, তো এখানে কিন্তু ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল তৈরি হয়েছে। হ্যাঁ, এখান থেকে ফাইল ক্রিয়েট করতে পারবেন। ওগুলো আপনাকে ওপেন করতে হবে। আমি যেরকম আমি দেখাই, ধরেন আমার আগের ফাইলের আগের আগের কোন একটা ফাইল আমি ওপেন করবো, তাই না? এখান থেকে আপনি চাইলে ফোল্ডার ওয়াইজ ওপেন করতে পারেন, যে হ্যাঁ আমার আগের ফোল্ডার ওপেন করবো সেভাবে আপনি আগের ফোল্ডার তৈরি ওপেন করতে পারেন। অথবা আপনি যদি একটা ফাইল ওপেন করতে চান, জাস্ট ফাইল, দেন এখান থেকে আপনি ওপেন ফাইলে ক্লিক করতে পারেন। ওপেন ফাইল, ওপেন ফাইল দিয়ে আমি এখান থেকে লেটস সে আমার অন্য অন্য ফাইল আমি ওপেন করব। অন্য ফাইল কোনটাতে আছে? এই যে রাকিব এইচটিএমএল নামে একটা ফাইল আছে, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমি এটা ওপেন করলাম। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি দুইটা জিনিস দেখালাম, একটা হলো একটা ফোল্ডার তৈরি করা, একটা ফোল্ডার ওপেন করা, একটা দেখালাম একটা ফাইল ওপেন করা এবং ফাইল তৈরি করা। এখন আমি চাচ্ছি এইখানে আরেকটা ফোল্ডার তৈরি করব, বেসিক এইচটিএমএল এর ভিতর আরেকটা ফোল্ডার তৈরি করব। সেটা আমি নাম দেব, আজকে কত তারিখ? আজকে হলো 19 তারিখ। আমি নাম দিলাম 19th মে, রাইট? 19th মে নামে একটা ফাইল তৈরি করলাম। এখন আমি চাইলে এই ফাইলটাকে এখান থেকে টেনে আমি এখানে মুভ করতে পারি। চাপটা ধরে, চাপ দিয়ে ধরে আমি টেনে এটাকে আমি মুভ করতে পারি। ঠিক আছে, মুভ করলাম। এখানে বলতেছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মুভ দি ইন্ডেক্স ডট এইচটিএমএল ইনটু 19th মে। আমি দিলাম, আমি যদি এখন মুভ দেই সেটা কি হবে? মুভ হয়ে যাবে, তাই না? মুভ দিলাম।
এটা কিন্তু এখন দেখেন এইখান বাইরে থেকে ভিতরে চলে গেছে। আমি যদি এখন কলাপস করি, দেখেন এটার বাইরে কিন্তু এইটা, বাট ওইটা কিন্তু এটার ভিতরে, তাই না? ভিতরে চলে গেছে। এখন আমি যদি আবার এটাকে বের করতে চাই, টানে ধরে আমি বের করে আনলাম। এখানে বলতেছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মুভ index.html ইনটু বেসিক html, মানে এই বেসিক html ফোল্ডারের ভিতরে আমি এটা মুভ করতে চাইতেছি। এটা আছে হলো 19th মে এর ভিতরে। এটা থেকে বের করে আমি বেসিক html এ রাখবো। ঠিক আছে? তো আমি কি করব, মুভ। সো এটা বের হয়ে আসলো। ঠিক আছে? সবাই দেখেন, হ্যাঁ, স্ক্রিন বা মোবাইল চাইবেন না, সবাই দেখেন। আচ্ছা, এবার আমি 19th মে এর ভিতরে আমি চাইতেছি এটার মাধ্যমে আমি একটা নতুন ফাইল তৈরি করব। নতুন ফাইলে ক্লিক করলাম। এখানে আমি index.html নামে আরেকটা ফাইল তৈরি করলাম। ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে আমরা কি করছিলাম, h1 h2 এবং প্যারাগ্রাফ ট্যাগ আমরা লিখছিলাম, তাই না? আমি যদি এখানে লিখি h1, দেখেন একটা h1 ট্যাগ তৈরি হয়েছে। এখানে দেখি, যদি লিখি যে লেটস সে এটা লিখলাম দিস ইজ আওয়ার ফার্স্ট হেডিং। ঠিক আছে? আউট হয়ে গেছে না? দিস ইজ আওয়ার ফার্স্ট হেডিং। তারপরে লিখলাম h2, দিস ইজ আওয়ার সেকেন্ড হেডিং। ওকে, দেন আমি লিখলাম একটা প্যারাগ্রাফ। সো এখানে লিখলাম লরেম 20, আমি লরেম 20 দিয়ে যদি আমি এন্টার দেই, দেখেন 20 ওয়ার্ডস ফ্রম লরেম স্পাম চলে আসছে। ঠিক আছে? লরেম ইপসাম থেকে এখানে 20 ওয়ার্ডস চলে আসছে। এটা হলো আপনার ভিএস কোডের একটা সুবিধা আর কি। ওরা ইন্টেলিজেন্স ইউজ করছে যেন আমরা পারবেন, পরে পরে প্র্যাকটিস করেন। আচ্ছা, সো এখান থেকে চলে আসছে। এখন আমরা কি হেডিং লিখলাম, প্যারাগ্রাফ লিখলাম। এখন আমরা এটাকে ব্রাউজারে রান করবো, তাই না? এখন আমাকে ব্রাউজারে রান করার জন্য আবার ওই ফোল্ডারে যেতে হইতেছে, যে ফোল্ডার থেকে আবার রান করতে হইতেছে। সো এটা কিন্তু আমি আমি আগের ক্লাসে কিন্তু দেখাই, যে কিভাবে দেখাইছিলাম যে কিভাবে এখান থেকে আপনি ডাইরেক্ট রান করতে পারেন। যেহেতু আমাদের ইন্টারনেট আছে, আমি এখানে সার্চ করলাম ওপেন ইন ব্রাউজার। দেখেন, আরে এই যে ওপেন ইন ব্রাউজার নামে একটা এক্সটেনশন আছে। এই যে আইকনটা, এই আইকনটা কিসের আইকন? এক্সটেনশনস নামের একটা আইকন। ঠিক আছে? সো এখানে আপনি বিএস কোডে যত এক্সটেনশন আছে, ডেভেলপমেন্ট লাইফকে ইজি করার জন্য অনেক ডেভেলপার অনেক এক্সটেনশন তৈরি করছে আমাদের জন্য। সেই এক্সটেনশনগুলো আমরা এই এক্সটেনশন লিস্টের ভিতরে পাবো। মার্কেট প্লেস, দেখেন কি বলে লেখা আছে, দেখেন এক্সটেনশনস মার্কেট প্লেস। ঠিক আছে? আচ্ছা, এক্সটেনশন মার্কেট প্লেস থেকে আমরা ওপেন ইন ব্রাউজার এই এক্সটেনশনটাকে আমরা ইনস্টল করব। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড হচ্ছে। এটাকে আমরা ইনস্টল করব। সো ইনস্টল করার পরে আমরা যদি কোনো HTML ফাইলে যাই, যাওয়ার পরে এখানে যদি আমরা রাইট ক্লিক করি, দেখবেন এখানে একটা এই যে ওপেন ইন ডিফল্ট ব্রাউজার নামে একটা অপশন পাবেন। ওপেন ইন ডিফল্ট ব্রাউজার এবং ওপেন ইন আদার ব্রাউজার, এই যে দুইটা অপশন, এই দুইটা অপশন আপনাদের চলে আসবে এই এক্সটেনশনটা ইনস্টল করার পর। ঠিক আছে? আচ্ছা, সো যেহেতু আমরা ইনস্টল করে ফেলছি, তাহলে আমরা এখন যদি 19th মেতে যাই, গিয়ে আমরা যদি এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে এখানে আমি যদি ওপেন ইন ডিফল্ট ব্রাউজারে ক্লিক করি, এটা কি করবে, আমাদের ব্রাউজারে ওপেন করবে ডাইরেক্ট। ডাইরেক্ট বিএস কোড থেকে আমাদের ব্রাউজারে ওপেন করলো, তাই না? আচ্ছা, এবার আমি যাই ব্রাউজারে, গিয়ে আমি এখানে একটা ব্রেক ট্যাগ লাগাই। ব্রেক ট্যাগ লাগাইলাম, দেন আমি সেভ। আচ্ছা, ব্রেক ট্যাগ দিছি। এবার আমি যদি এখানে আসি, আমি কিন্তু সেভ করছি, বাট এটা রিফ্রেশ নেয় নাই। আমি এখন যদি রিফ্রেশ করি, এটা ব্রেক হয়েছে। ব্রেক হয়েছে না? আচ্ছা, সো আমরা এখন কি করতে পারতাছি, আমরা ভিএস কোডের ভিতর থেকেই একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করতে পারতেছি। সেই প্রজেক্ট ফোল্ডারে ফাইল তৈরি করতে পারতেছি এবং ওইখান থেকে ডাইরেক্ট ব্রাউজারে রান করতে পারতেছি। কিসের মাধ্যমে? এক্সটেনশনের মাধ্যমে। ঠিক আছে? তো এই সেটআপটা সবাই বাসা গিয়ে করবেন বা এখানেই করবেন একটু করে। আচ্ছা, আরেকটা আরেকটা এক্সটেনশন আছে, সেটা হলো, হ্যাঁ, আমি যদি এখানে আমি এখানে যদি একটু চেঞ্জ করি, আচ্ছা, আমারটা অটো সেভ হয়ে যায়। আপনারা যদি চেঞ্জ করেন, চেঞ্জ করার সাথে সাথে দেখবেন এখানে একটা
একটা সাদা ফোঁটা আছে, সাদা ফোঁটা, একটা সাদা ফোঁটা থাকে, এটা বোঝায় যে আপনার এটা সেভ হয় নাই ফাইলটা। ঠিক আছে, ওই অবস্থায় যদি আপনি ব্রাউজারটা ক্লোজ করে দেন বা এই বিএস কোডটা ক্লোজ করে দেন, আপনি ওটা সেভ হবে না, ওইটা আর পরবর্তীতে আর পাবেন না। আর ঠিক আছে, আমি সেটিং দেখাই দিব কিভাবে অটো সেভ হয়। হ্যাঁ, অনেক শর্টকাট আছে, আমি নিজে অনেক শর্টকাট বানাইছি, যার কারণে একা একা কোড লাগবে। যদি এখন মনে করেন এই লিখি, এই যে এটা, এই যে ট্যাব দিয়ে এই যে ডক্টর এস্টেবল অনেক কিছু চলে আসছে। আবার মনে করেন আমি যদি এই কমান্ড কমেন্ট করতে চাই, সব এক এক হয়ে গেছে। আচ্ছা, আমি যদি সি লিখি অ্যান্ড ট্যাব দেই, দেখেন আমার এর কমেন্টসের জন্য দুইটা অপশন হয়ে গেছে এবং নিচে মাঝখানে একটা সেকশন তৈরি আসছে, আবার ক্লাসে চলে আসছে। এটা আমি নিজে কাস্টমাইজ করে বানাইছি স্নিপেটস। ঠিক আছে, সো নিজেদের জন্য এরকম আপনারা নিজেরাও শর্টকাট করার জন্য এখন না, পরবর্তীতে পারবেন আর কি, আমি ওয়ে দেখাই দিব। আচ্ছা, সো এই যে এটা তাহলে আমরা, আচ্ছা আমি একটা এক্সটেনশনের কথা বলতেছিলাম, সেটা হলো ওপেন ইন লাইভ সার্ভার। ওপেন ইন লাইভ সার্ভার, কই কই কই, হ্যাঁ ডাউনলোড করা আছে তো, এখানে দেখাবে না? আমার লাইভ সার্ভার নামে ওটা, লাইভ সার্ভার, শুধু লাইভ সার্ভার ওটার নাম, নোট করেন সবাই, শুধু লাইভ সার্ভার। তো এই লাইভ সার্ভার নামে এই এটা এই সফটওয়্যারটা বা এই এক্সটেনশনটা ইনস্টল করবেন। ওপেন ইন ব্রাউজার, এটা হলো লাইভ সার্ভার। ঠিক আছে, নোট করেন। আচ্ছা, এই লাইভ সার্ভারটা যদি আমরা ইনস্টল করি, দেন এখান থেকে আমরা একটা অপশন পেয়ে যাব, সেটা হলো ওপেন উইথ লাইভ সার্ভার। হ্যাঁ, ইনস্টল দেন। হ্যাঁ যাবে, ফোল্ডারের সাথে এটার সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, ওই যে টিক চিহ্ন দিয়ে দিবেন, অলওয়েজ অলওয়েজ রিমেম্বার মাই ডিসিশন, একটা টিক চিহ্ন উপরে দেওয়া যায়, নেক্সট টাইম আসলে ওটা দিয়ে নিবেন। পাইছেন সবাই? আচ্ছা, আচ্ছা দেখেন স্ক্রিন দেখেন। ওপেন ইন লাইভ সার্ভার পাইছেন? 5:30, এখনো 4:30 বাজে। ওপেন ওপেন উইথ লাইভ সার্ভার নামে একটা অপশন আমাদের চলে আসছে, কিসের মাধ্যমে? লাইভ সার্ভার এক্সটেনশনের মাধ্যমে। ওপাশে লোক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাকা, আচ্ছা দাদা, আচ্ছা আমি চাবিটা ওই ভাইয়াকে দেখাই, ভাইয়াকে দিয়ে যাব, ওই পাশে দিয়ে যাব। আচ্ছা, ল্যাবের দায়িত্ব কিন্তু পরে আমার শেষ। আমি যখন চাবি দিয়ে যাব, ল্যাবে যদি কোনো ঝামেলা হয়, কোনো কম্পিউটার, মানে এটা তো আপনার বুঝে নেওয়ার দায়িত্ব। আচ্ছা আমার কথা শুনেন, আমার কথা শুনেন, এটা বুঝে নেওয়ার দায়িত্ব আপনার। আমি চলে গেলে আপনি এটা বুঝে নিবেন, তাই না? এখন আমি আপনার চাবিটা দিয়ে গেলাম, দেওয়ার পরে যদি কোনো একটা ল্যাপটপ এখান থেকে মিসিং হয়, সেটা কিন্তু আমার দায় না পড়ে। হ্যাঁ সেটাই, আমি তো বুঝাই দিয়ে গেলাম, পরে কিছু একটা হলে বলতে পারবেন না আমার কাছে তো দেন নাই, এই কথা বলতে পারবেন না, এটা জাস্ট। ঠিক আছে, ওকে।
ওখানে ইনস্টল নামে একটা অপশন আছে না? হ্যাঁ, ট্রাস্ট ওটা দিয়ে ট্রাস্ট। ফোল্ডার ওপেন করেন, ফোল্ডার ওপেন ইন ডিফল্ট ব্রাউজার অপশন আছে না একটা, কোনটা এক্সটেনশন? হ্যাঁ, এটাই। না, এটা উপরেরটা, উপরেরটা। আচ্ছা, সো আমরা লাইভ সার্ভার এক্সটেনশনটা ইনস্টল করছি, করার পরে আমরা এখন রাইট ক্লিক করলে এখানে একটা অপশন পাবো, সেটা হলো ওপেন উইথ লাইভ সার্ভার। ঠিক আছে, ওপেন উইথ লাইভ সার্ভারে যদি আমি ক্লিক করি, সেটা আমাকে এই যে দেখেন দেখেন এই যে আমাকে ডাইরেক্ট ওখান থেকে একটা ব্রাউজার ওপেন করছে, তাই না? ব্রাউজার ওপেন করছে এবং আমার ফাইলটার আউটপুট দেখাইতেছে। বাট এখানে একটা চেঞ্জ আছে, সেটা হলো দেখেন এখানে আপনার ফাইলের যে ডাইরেক্টরি সেটা দেখাইতেছে ফাইল, দেন সি ড্রাইভ, দেন ইউজার, ডেস্কটপ, এসপি প্রজেক্ট, যে ফোল্ডার, ফোল্ডার থেকে ডাইরেক্ট এটা দেখাইতেছে, তাই না? বাট এটা দেখেন, এটা আপনাকে একটা পোর্ট নাম্বার দেখাইতেছে, একটা পোর্ট দেখাইতেছে, একটা অ্যাড্রেস দেখাইতেছে, সেটা হলো কি 127.0.0.1। সো এটা হলো আপনার ভিএস কোডের যে এক্সটেনশনটা আমরা লাইভ সার্ভার এক্সটেনশনটা ইনস্টল করছি, সেই এক্সটেনশন থেকে এই পোর্টটা তৈরি হয়েছে এবং ভিএস কোড থেকে ডাইরেক্ট ওই ফাইলটাকে ব্রাউজারে দেখাচ্ছে। ঠিক আছে, ব্রাউজারে দেখাইতেছে। সো আমরা ওই এখন যদি আমরা এখন এখানে যদি একটা চেঞ্জ করি, আমি এখানে আরেকটা H1 আরেকটা ট্যাগ দিলাম, সেখানে আমি দিলাম দিস ইজ আওয়ার থার্ড হেডিং, রাইট? দিলাম, দেওয়ার পরে আমি এখানে সেভ করলাম, সেভ করে আমি যদি ব্রাউজারে ওপেন করি, দিস ইজ আওয়ার থার্ড হেডিং, কোথায় আসার তো কথা। আচ্ছা, রিফ্রেশ। হ্যাঁ বলেন, লাইভ সার্ভার ওপেন হয় না? সমস্যা। আচ্ছা, হেডিং দেওয়ার পরে আমি ওপেন উইথ লাইভ সার্ভার দিয়েছি। আচ্ছা, স্টপ করি আগে। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে দেখেন নিচে, এই যে গো লাইভ। ঠিক আছে, গো লাইভে ক্লিক করলেও আপনার এটা ওপেন হবে, ওপেন হয়েছে। ঠিক আছে, এখান থেকে যদি আমি এটা সেভ করি, সরাসরি চেঞ্জটা দেখানোর কথা। কেন দেখাচ্ছে না? দেখেন তো আপনাদের একটা কাজ করে কিনা।
রিলোড ছাড়া দেখায় কিনা দেখেন, রিলোড ছাড়া দেখায়। মানে এখানে আমি চেঞ্জ করলাম, সেই লেখাটা এখানে চলে আসার কথা অটোমেটিক। হ্যাঁ, আমারটা তো আসতেছে না, বাটটা তো আসার কথা, আগে তো আসতো। অপশন আসে না, এখানে অপশন আসে না, ওপেন উইথ লাইভ সার্ভার অপশন আসে না। আপনার, না 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 না, এখানে তো আসবে, আসার পরে ডিসেবল এন্ড আনইনস্টল আসবে, এটাকে কেটে দিবেন, এখানে কাজ শেষ। হ্যাঁ, আপনারা কাজ করতেছে, লাইভ কাজ করে। হ্যাঁ, সেটাই তো আসার তো কথা না, আপনার এই চেঞ্জ করলে পরে চেঞ্জটা আসে। আমি রিলোড ছাড়াই আসে, সেটাই তো আসার কথা, আমারটা আসতেছে না। বেসিক হাইপেন, বেসিক এইচটিএমএল ফাইলের নাম না, ওটা ফোল্ডারের নাম। বেসিক এইচটিএমএল এটা ফোল্ডারের নাম, প্রজেক্ট ফোল্ডারের নাম আমার। হুম, অটোমেটিক। হ্যাঁ, যাওয়ার পরে আপনি যদি এখানে এসে আবার চেঞ্জ করেন, ওই লেখাটা ওখানে যায় আবার, অটোমেটিক যায়। ঠিক আছে, বাট আমারটা কেন? আপনাদের অটো আসে দেখেন তো। এটা এটা কথা বলতেছেন না, এটা কথা বলতেছেন? এটা, এটা হ্যাঁ হ্যাঁ। না না, এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের এটা আমার এসটিএমএল এর প্যারেন্ট, এই ফাইলটা, এই পুরো ফাইলটা এসটিএমএল ফাইল, এটা দ্বারা এটা বুঝাইছি। আর এটা দ্বারা বুঝাইছি যে এটা কোন ভার্সনটা ইউজ করতেছি, সেটা বুঝাইছি। আচ্ছা, এটা যদি আমরা একটু গুগলে সার্চ দিই, একটু ভালো রেজাল্ট পাবো, দাঁড়ান দেখি। আচ্ছা, এই যে দেখেন, অল এসটিএমএল ডকুমেন্টস মাস্ট স্টার্ট উইথ ডক টাইপ ডিক্লারেশন। ইন HTML5 দ্য ডিক্লারেশন ইজ সিম্পল। আচ্ছা, ডক টাইপ HTML এটা হলো ম্যান্ডেটরি, যে ডক টাইপ HTML দিয়েই শুরু করতে হবে সকল HTML ফাইল, ঠিক আছে? আচ্ছা, এখানে বুঝেছে দ্য ডিক্লারেশন ইজ নট অ্যান HTML ট্যাগ, এটা কিন্তু কোনো HTML ট্যাগ না। ইট ইজ অ্যান ইনফরমেশন টু দ্য ব্রাউজার অ্যাবাউট হোয়াট ডকুমেন্ট টাইপ ইজ এক্সপেক্ট। সো এটা, এই যে ডকুমেন্ট টাইপটা আছে সেটা হলো আপনার কি বলে, ডক টাইপ বা HTML টাইপ, ঠিক আছে? এটা বোঝানোর জন্য এই ডক টাইপ HTMLটা আমরা লেখা হয়, ঠিক আছে? ডকুমেন্ট টাইপটা বোঝানোর জন্য বেসিক্যালি, ঠিক আছে? আর এই লাইনটা লেখা হয় HTML5 এই HTML5 এই লাইনটা লেখা হয়, ঠিক আছে? তো
এই লাইনটার মাধ্যমে ব্রাউজার বুঝতে পারে যে এটা একটা এসটিএমএল ফাইল এবং এটা HTML5, ঠিক আছে। আচ্ছা, আপনি বুঝতে পারছেন ডক টাইপের বিষয়টা। এবার এবার আমরা প্রত্যেকটা ট্যাগের কি করি, একটা ওপেনিং ট্যাগ এবং একটা ক্লোজিং ট্যাগ ইউজ করি না। তো HTML5 এর ভিতরে HTML লেখার জন্য HTML এর একটা ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আছে, ঠিক আছে। এটা হলো কি মাদার ট্যাগ, পুরো ফাইলের মাদার, ঠিক আছে। ও সবাইকে র্যাপ করে রাখে। বেসিক্যালি যত HTML আছে সব HTML এই ওপেনিং এন্ড ক্লোজিং ব্র্যাকেটের ভিতরে আপনার লিখতে হবে, ওপেনিং এন্ড ক্লোজিং ট্যাগের ভিতরে লিখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আমাদের ফাইল তাহলে শুরু হবে কি দিয়ে, HTML দিয়েই শুরু হবে। HTML ট্যাগের ভিতরে আপনার সব ট্যাগ থাকবে। এবার প্রত্যেকটা আমাদের ওয়েবসাইটের কিছু কিছু পার্ট থাকে, দেখবেন উপরে থাকে আপনার দেখা গেছে মেনু থাকে, এর উপরে কিন্তু ব্রাউজারে আপনার টাইটেল থাকে। দেখেন এখানে, এখানে দেখেন, এখানে একটা টাইটেল আছে, একটা লোগো আছে, তাই না। এখানে কিন্তু লেখা আছে HTML ডক টাইপ ডিক্লারেশন, ঠিক আছে। এই যে লেখাটা, এই লেখাটাও কিন্তু আপনার রাখার একটা জায়গা আছে, কোথায় রাখলে এই লেখাটা ব্রাউজারে দেখাবে সেটার একটা পজিশন আছে, ঠিক আছে। এবং এই যে এখানে যে একটা দেখতেছেন বার, মেনু বার, এটা কোথায় থাকবে সেটারও একটা পজিশন আছে, ঠিক আছে। আচ্ছা, এবার এগুলো যে স্টাইল করছে সেই স্টাইলটাকে আপনার লিঙ্ক করার জন্য কোথায় দিতে হবে সেগুলো একটা পজিশন আছে। সো আমরা বেসিক্যালি এখানে HTML এর ভিতরে ডক টাইপ HTML দ্বারা বুঝাইতেছি এটা ডকুমেন্ট 5, HTML টাইপ ডকুমেন্ট এবং HTML5। আর যেহেতু HTML ফাইল সেজন্য HTML এর সকল কোড লিখতে হবে HTML ট্যাগের ভিতরে। সেজন্য আমরা কি HTML ট্যাগটা ইউজ করব ফার্স্টে। এর ভিতরে হেডিং ট্যাগ হবে, এটাকে বলে হেড ট্যাগ, যেটা উপরে থাকবে, তাই না। আচ্ছা, এই হেড ট্যাগের ভিতরে যদি আমি এখন টাইটেল দেই, টাইটেল ট্যাগ দেই, এই টাইটেল ট্যাগ দিয়ে যদি আমি লিখি দিস ইজ, হ্যাঁ বুঝি নাই আপনার কথা। আচ্ছা, ডক টাইপ লিখলে কি হয়, বাকিটা অটোমেটিক চলে আসতেছে। স্ল্যাশ আসতেছে এখানে, না আপনি লিখবেন, লিখলেই তো আসবে। আচ্ছা, ওটা আমি পরে দেখবো না। আচ্ছা, দেখেন হেডিং ট্যাগটা কিসের জন্য, হেডিং হেডিং বোঝা যাচ্ছে যে এটা ওয়েবসাইটে হেডিং লেখার জন্য, তাই না। আচ্ছা, এখানে আমরা লিখতেছি দিস ইজ আওয়ার ওয়েবসাইট টাইটেল। এই যে ওয়েবসাইট টাইটেল আমি লিখলাম, এটা কিসের ভিতরে লিখলাম, টাইটেল ট্যাগের ভিতরে, ঠিক আছে। তার মানে হেডিং এর ভিতরে কি ট্যাগ থাকবে, টাইটেল ট্যাগ থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি এখানে রিলোড করি, এখন যদি আমরা রিলোড করি, আচ্ছা এটা এখানে আমি গো লাইভে দেই, এখানে জিজ্ঞেস করতে কোন ফাইলটা, কোন ফোল্ডারটা, যেহেতু দুইটা ফোল্ডার ওপেন করা আছে এখানে, ঠিক আছে, প্রজেক্ট দুইটা ওপেন করা আছে, সেজন্য আমাকে জিজ্ঞেস করতেছে চুজ ওয়ার্ক স্পেস ফর লাইভ সার্ভার। আমাদের আছি বেসিক HTML এর ভিতরে। আচ্ছা, বেসিক HTML এর ভিতরে এটা ওপেন হবে এখন। আচ্ছা দেখেন, এইখানে একটা টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে, দিস ইজ আওয়ার ওয়েবসাইট টাইটেল, চেঞ্জ হয়ে গেছে না। এটাতে কি আছে টাইটেল, এটাতে লেখা আছে, কিছু লেখা নাই, বাট এটাতে কিন্তু টাইটেল লেখা আছে। এটা কি কারণে আসতেছে, কারণ আমরা হেডিং ট্যাগ দিয়েছি এবং হেডিং ট্যাগের ভিতরে টাইটেল ট্যাগ দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের হেডিং গেল, এরপরে আমাদের কি আছে, হেডিং এর ভিতরে আবার বডি আছে, ঠিক আছে। সে বডির ভিতরে আমাদের সকল টেক্সট, সকল আপনার ট্যাগ সবকিছু এই বডির ভিতরে থাকবে। এই প্যারাগ্রাফ, হেডিং সবকিছু থাকবে কিসের ভিতরে, বডির ভিতরে, ঠিক আছে। এটাকে কাট করে নিলাম, কাট করে পেস্ট করলাম। আচ্ছা, সো আমাদের কিন্তু এখন বডি ট্যাগ দেখলাম, বডি ট্যাগে কিন্তু ক্লোজিং ট্যাগও আছে এবং ওপেনিং ট্যাগ আছে। এর ভিতরে আমরা প্যারাগ্রাফ এবং হেডিং ট্যাগগুলোকে ঢুকাই দিলাম,
দেন আমরা এটা সেভ করে আমরা এবার ব্রাউজারটা ওপেন করি। আচ্ছা, ঠিক আছে, এটা কিন্তু রিলোড নিয়ে নিছে, যেরকমটা সেরকমই দেখাচ্ছে, কারণ বডি ট্যাগের আলাদা কোনো আউটপুট নাই। ঠিক আছে, বেসিক্যালি এর ভিতরে আমরা যে ট্যাগগুলো যে লেখাগুলো দিব সেটাই হলো আউটপুট। সো আমরা এখন দিলাম H4, দেওয়ার পর এখানে দিলাম দিস ইজ হেডিং 4, দেওয়ার পরে সেভ করলাম। দেন আমরা যদি ব্রাউজারে যাই দেখেন এটা অটোমেটিক চলে আসছে, কি আসছে, দিস ইজ হেডিং 4। আমি কি রিলোড দিছি ব্রাউজার? ব্রাউজার রিলোড দিই নাই, কেন অটোমেটিক চলে আসলো? গো লাইভ দেওয়া আছে এবং লাইভ এক্সটেনশন চালু করা আছে, তাই না? এই গো লাইভ লাইভ সার্ভার এক্সটেনশনটা ইনস্টল করা আছে এবং গো লাইভ করা আছে, এই জন্যই এটা অটোমেটিক লাইভ দেখাচ্ছে আমাদের। ঠিক আছে, আমি যদি এটাকে আবার লিখি, লেখার পর এটাকে আমি একটু চেঞ্জ করে দিয়ে আমি একটু 3 বানাই। আচ্ছা, এবার যদি আমি আবার ব্রাউজার আসি দেখেন অটোমেটিক হেডিং 3টা চলে আসছে, আমাদের কিন্তু রিলোড দেওয়া লাগে নাই। ঠিক আছে, হ্যাঁ, কখন থেকে শুরু হবে? শুরু হবে যখন আপনার প্রপার একটা HTML ফাইল আপনি তৈরি করবেন। এই ফোল্ডারের ভিতরে, প্রজেক্ট ফোল্ডারের ভিতরে প্রপার একটা HTML ফাইল থাকবে এবং index.html নামে একটা ফোল্ডার ফাইল থাকবে। বডি কাজ শেষ করার পরে, হ্যাঁ হ্যাঁ, ডল HTML থাকলেই এনাফ। এখন এইটা কি লাইভ সার্ভারে কাজ করে কিনা দেখতে হবে। হ্যাঁ, যে কোনো টাইটেল, যে কোনো ফাইল হলেই হবে, জাস্ট আপনাকে ক্লিক করে রাইট ক্লিক করে এখান থেকে ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করতে হবে। ঠিক আছে, তাহলে আপনার কিন্তু এটা প্রপার HTML ফাইল হতে হবে, প্রপার। যেমন দেখেন এখানে ডকটাইপ HTML আছে, HTML ট্যাগ আছে, হেডিং ট্যাগ আছে, বডি ট্যাগ আছে, এই ট্যাগগুলো থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, আজকে আমরা তাহলে কি শিখলাম? আমরা শিখলাম একটা প্রপার HTML ফাইল কিভাবে বানাইতে হয়। ঠিক আছে, প্রপার বলতে এখনো পুরোপুরি প্রপার হয় না, এটা মানে যতটুক না হইলেই না আর কি, ব্রাউজারকে বোঝাইতে যতটুক না হইলেই না সেই ট্যাগগুলো আমরা দেখলাম। ঠিক আছে, প্রপার HTML এর ভিতরে আপনার আরো অনেক ট্যাগ আছে, ওগুলো আমরা দেখব। তো আজকে আমরা এই পর্যন্ত দেখলাম। আচ্ছা, কালকে আপনারা এই কাজটা, যে কাজটা আমি দেখাইছি, এই কাজটা আপনারা করে দেখাবেন। ঠিক আছে, কিসের ছুটি, এখন 5টাই বাজে নাই। আচ্ছা, প্রজেক্ট ফোল্ডার তৈরি করবেন, প্রজেক্ট ফোল্ডার ভিতরে আপনারা HTML ফাইল তৈরি করবেন, সেটাকে আপনারা লাইভ সার্ভারের মাধ্যমে ওপেন করবেন এবং চেঞ্জ করে আমাকে দেখাবেন। এই আইকনগুলো কিসের, কোনটা কি কাজের সেটা আমাকে জানাবেন, আমি কালকে জিজ্ঞেস করব। আচ্ছা, কেউ একজন নোট করেন তো, ফাইল এক্সপ্লোরের আইকনগুলো কোনটা কি কাজ করে সেটা আগামীকাল আপনার আমাকে বলবেন সবাই। এবং ফোল্ডার তৈরি করা, প্রজেক্ট তৈরি করা, লাইভ সার্ভারে ওপেন করা, আপনার VS কোডের সকল আইকনের কাজ। ঠিক আছে, এবং ফোল্ডার তৈরি করা, প্রজেক্ট তৈরি প্রজেক্ট ফোল্ডার তৈরি করা এবং লাইভ সার্ভারের মাধ্যমে প্রজেক্ট ওপেন করা। আচ্ছা, 4:55 বাজে। না না, ছুটি না, ব্রেক টাইম দিব। হ্যাঁ, বুঝি নাই। আইকনগুলো আসে না কারণ আমার আইকনের জন্য আলাদা এক্সটেনশন আছে, আমি দেখাই দিব আপনাকে। আমার এই ইনস্ট্যান্টগুলো এগুলোকে আনইনস্টল করতে হবে, না হলে না না, আমি তো ঘুমাইতে আসি নাই, মাদারি এত কষ্ট করে।
আচ্ছা, না আচ্ছা শোনেন, সো আপনাদের যতটুকু দেখাইলাম, আচ্ছা ব্ল্যাক বিয়ার, সুপার সাইট, টপ টেল, ঠিক আছে, মল্ট, এরা ছাড়াও আরো আছে, ঠিক আছে। সো আমরা এটা দেখতে পারি আরো কি কি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আছে, ঠিক আছে। আচ্ছা, এবার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার আপনাদের কিছু বেসিক সিকিউরিটি ডিজিটাল, আপনারা তো ডিজিটাল দুনিয়া যাইতেছেন। নো নো নো,